হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সো আজকে গুরু পূর্ণিমা, তো আমি আমার ব্যালকনি থেকে শুরু করে দিচ্ছি আজকের ব্লগটা। তো আজকের ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আজকের ওয়েদার মোটামুটি ভালোই, সেরকম বৃষ্টিও নেই, আবার রৌদ্র মোটামুটি আছে। তো সুইমিং পুলে মাত্র সুইমিং শেষ হলো, সবাই চলে গেছে। তো আজকে সানডে, আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো এখানে আমাদের ভোগ রান্না হচ্ছে, ঠাকুরের ভোগ মা রান্না করছেন। কি রান্না করছো? এটা পায়েস। পায়েস, তাই তো, পায়েসে চাল দিয়ে দিত। তারপর খিচুড়ি রান্না হবে না? খিচুড়ি হবে, ভাজা হবে, 5 রকমের। আচ্ছা, খিচুড়ি হবে, 5 রকমের ভাজা হবে। আমিও হেল্প করবো, শ্যুটটা করবো। যাই হোক, তারপর খিচুড়ি রান্না হবে। যখন ভোগ দেওয়া হবে ঠাকুরকে, তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো একটু। আর ঠাকুরের ভোগ মানে হচ্ছে বিশাল ভালো একটা জিনিস। মানে ঠাকুরের ভোগ, ঠাকুর যে কোনো প্রসাদ, আমার মনে হয় যে ঠাকুরের ভোগে লাগলে সেটার টেস্টেই অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, পার্সোনালি আমার এটা মনে হয়। আর আমার ঠাকুরের যে কোনো ভোগ আমার ভীষণ ভালো লাগে। এখানে ঠাকুরের সিন্নি প্রসাদ রয়েছে। সিন্নি সকালের ভোগে দেওয়া হয়েছিল, সিন্নি প্রসাদ আর হচ্ছে গিয়ে ফল, তো প্লেটে বাড়া হচ্ছে। তো আমি সিন্নি খেতে আমার ভীষণ ভালো লাগে, সিন্নি আমার ভীষণ একটা ফেভারেট। ঠাকুরের ভোগ, এখানে দেখো ঠাকুর রয়েছে। তো এখানে খিচুড়ি ভোগ হচ্ছে, খিচুড়ি বসিয়ে দেওয়া হচ্ছে। খিচুড়ি হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। আর একটু ফোড়ন দিতে হবে, ফোড়নটাই জাস্ট বাকি। আর এইদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা কুড়োনো হয়ে গেলে নারকেলটাও দিয়ে দিতে হবে। তো এই আর কি, জাস্ট তারপরে আবার ঠাকুরের পুজো চলছে। খিচুড়ি, 5 রকমের ভাজা, পায়েস রয়েছে, এই সামান্য আয়োজন। তো ঠাকুরের পুজো হচ্ছে, মা আরতি করছেন। আমরা নিজেরাই পুজো করি, কোনো পুরোহিত দিয়ে আমরা পুজো করাই না। বাড়ি ঘরে ছোটো মোটো যা পুজো সব আমরা নিজেরাই করি। তো এখানে মা পুজো করে নিচ্ছে ঠাকুরকে, আরতি চলছে। তারপর প্রসাদ দেওয়া হবে। তো বেশি লোকজন আসবে না, এই আশেপাশের ঘরে ওদেরকে একটু প্রসাদ দেব, এই সামান্য আয়োজন। হচ্ছে এখানে। তো এখানে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, পুজোর বাসনগুলো মেজে নিলে তো অনেকটা হালকা হয়ে যায়। তারপর একটু বিশ্রাম করে তারপর ভাবছি অন্য কিছু করব। তো তারপর বিশ্রাম করে নিলাম, তারপর আবার একটু ছাদে গিয়েছিলাম সন্ধ্যাবেলা। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে না, প্রায় রাত্রি বলতে গেলে। হ্যাঁ, আটটা বাজে, 8টা মতো বাজে। তো ভাবলাম যে সারাদিন কাজ পর একটু ছাদে আসলে আমার ভীষণ ভালো লাগে। তো দেখাচ্ছি, দেখো ছাদটা দারুণ লাগছে। একটু একটু বৃষ্টি পড়ছে, আবার চাঁদও উঠেছে। দেখো কি সুন্দর ঝলমল করছে চাঁদটা। ওই যে দেখো, চাঁদটা খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে এয়ারপোর্ট যেহেতু কাছাকাছি, প্লেন আসছে, প্লেনগুলো দেখতেও খুব ভালো লাগছে। প্লেন আসলে দেখো, ওই দেখো একটা প্লেন আসছে, খুব সুন্দর লাগে। রাতের আকাশে যখন প্লেনগুলো আসে না, তখন দেখতে খুব সুন্দর লাগে। দেখাচ্ছি, দেখো কাছ থেকে, জাস্ট অসম লাগে দেখতে প্লেনগুলো। আমি এখানে অনেকটা সময় স্পেন্ড করি, কারণ আমার খুব ভালো লাগে ছাদে আসতে। সকালবেলা, দুপুরবেলা সেরকম পারি না, কারণ অবশ্যই রোদ থাকে, রোদেকে ছাদে আসবে। তো তাই সন্ধেবেলার টাইমটা একটু এখানে স্পেন্ড করি, ভীষণ ভালো লাগে। তো এখন ছাদ থেকে আসার পর তারপর আবার আমার স্টুডেন্ট আসলো,
ছাদ থেকে নেমে এসে পড়েছি, কিছুক্ষণ এখানে এনজয় করে ছাদে। তো তারপর আবার স্টুডেন্ট আসলো, স্টুডেন্টদেরকে ডান্সের স্টুডেন্ট, ওরা একটা ডান্স তুলতে এসেছিলো, তো ওদেরকে তুলিয়ে দিলাম। এখন ওরা চলে গেছে, তো খেয়ে নিয়েছি আমি, ডিনার হয়ে গেছে মোটামুটি। এখন প্রচণ্ড টায়ার্ড আজকে, তো এখন ভাবছি রেস্ট করবো, ঘুমোতে যাবো। সো টাটা, গুড নাইট।